ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম ফসল বেদনকে জেনে রাখো যে লফজে মুস্তামাল ব্যবহৃত শব্দ কি শব্দ তার মানে এখান থেকে লফজে মুস্তামাল বলে কোনটাকে ফেলে দিচ্ছে লফজে মুহমালকে অনর্থক শব্দ ঠিক আছে আমরা তো এটাকে লফজে মৌজু মুহমাল বলেছিলাম এটাকে লফজে মৌজু বলা হয় আবার লফজে মুস্তামাল তাহলে লফজে মুস্তামাল দার সুখানে আরব সুখান মানে ভাষা আরবি ভাষার মধ্যে আরবি ভাষায় ব্যবহৃত শব্দ বার দো কেসে মাস কয় প্রকার আরবি ভাষায় ব্যবহৃত শব্দ দুই প্রকার তাহলে তার মানে কোনটা বাদ গেছে বলছিলাম লফজে মুহমাল যেটা কোনো কি নাই ব্যবহার নেই আচ্ছা মুফরদ ও মুরাক্কাব একটা হচ্ছে মুফরদ আরটা হচ্ছে কি মুরাক্কাব এটা হচ্ছে নাহাবে মেরের ইবারত নাকি না তার ইবারত আচ্ছা মুফরদ লফজি বসাত মুফরদ তাহলে মুফরদ ওই লফজ হয় মুফরদ ওই লফজ হয় আচ্ছা তাহলে এখানে মুফরদ লফজি ইয়াটা কি বলেছিলাম ইয়া এ নাকেরা ঠিক আছে যেটা থেকে আমরা অর্থাৎ মুফরদ ওই লফজ এটা মূলত মানে তিনটাকে উস লফজ এক লফজ ঠিক আছে এভাবে অর্থ করা যায় তো এখানে মূলত ইয়াটা ইয়া নাকেরা মুফরদ লফজি বসাত ঠিক আছে আচ্ছা তাহলে মুফরদ ওই শব্দ হয় তানহ একাকী তানহ মানে কি একাকী কে যা মানে এখানে তানহ মানে একাকী বলতে পারেন বাংলা শুদ্ধ অর্থের জন্য শুধু বাংলা অর্থের জন্য কি রে শুধু মানে একাকী না ওয়া শুধু শুধু কে যা দালালাত কুনাত যা নির্দেশ করবে বার ইয়েক মানা একটা হতে পারে এক নয় ইয়েক বার ইয়েক মানা এক মানা পর তাইলে বলতেছে রে মুফরদ ওই শব্দকে বলে মুফরদ ওই লফজকে বলে এটা লফজের প্রকার না মানে লফজে মুস্তামালের প্রকার মুহমালের নয় লফজে মৌজুর প্রকার তো বলছে রে ওই লফজকে বলে যা শুধু তানহকে যা শুধু দালালত কোনাত দালালত করবে যা শুধু নির্দেশ করবে বার ইয়েক মানা যা শুধু একটি অর্থের উপর কি করে নির্দেশ করে দালালত করে নির্দেশ করে তানহ একক আর কি একক মানে শুধু বলছিলাম না একটু আগে বাংলা অর্থ সুন্দর জন্য শুধু এরপর ও অন র কালমে গুয়ন্ত ও অন র কালমে গুয়ন্ত ও অন র কালমে গুয়ন্ত অন র উসকো মানে কাকে মুফরদকে কালমে গুয়ন্ত কি বলে মুফরদকে কালেমা বলে কালেমে গুয়ন্ত কালেমা কালমে নয় কালেমে গুয়ন্ত লামে নিচে জের কালেমে গুয়ন্ত কালেমা বলে দেখেন ওয়া কালেমে বারসে কেসে মাস কালেমা কয় প্রকার ইসিম চুন রজুলুন নয় আমরা কি বলবো রজুল ওয়াকফ করে কারণ এর আগে আমাল আসছে আমরা জানি কোনো ইসিম যদি বাক্যে ব্যবহৃত না হয় সেটা কি মাবনি কোনো ইসিম বাক্যে ব্যবহৃত হলো না মুরাক্কাব হবে বাক্যে ব্যবহার হওয়ার আগে মাবনি যেমন আমরা বললাম যে কারো নাম ওর নাম হচ্ছে জায়েদ ওর নাম আলামিন ওর নাম হচ্ছে রে মাহবুব নাকি মাহবুবুন ওর নাম এরকম ঠিক আছে তো দেখেন তাহলে এগুলো সবগুলো মবনি মানে মবনির আসল কি রে সুকুন মবনির আসল সুকুন এই জন্য মাহবুব ওয়াকফ করে সুকুন ঠিক আছে এরপর ওয়া ফেল চু দরাবা ফেল চু বলতো এটাকে দরব বলবো এটাকে দরব কি জন্য বলবো এমনি মবনি বর পাতা এটা তো জবর উপর মবনি দরব কি জন্য বলবেন দেখেন ফেল চুন দরাবা ফেল মানে কি রে দরাবা ওয়া হরফ চুন হাল এবং হরফের উদাহরণ কি চুন মানে মতো আর কি জেসা আর তা হচ্ছে হাল এখন একটা বিষয় দেখেন এগুলো নিয়ে তো আপনাদের বিশ্লেষণ করতে হচ্ছে না এগুলো আমরা নেশা না বিশ্লেষণ করে চলে আসি শুধু এবারটা দেখবো চুননকে যেমনিভাবে দার তশরিফ মানে সরফ এলমে সরফের অপর নাম এলমে তশরিফ না তাহলে তশরিফ মানে ধর এলমে সরফের মধ্যে মালুম সুদে মানে কি মালুম সুদে আস যেভাবে সরফের মধ্যে জানা হয়েছে এরপর দেখেন আম্ম মুরাক্কাব এরপর মুরাক্কাব আচ্ছা লফজি বসা মুরাক্কাব ওই লফজ হয় আচ্ছা কে যা আজ দু কালিমে যা দুই কালিমা থেকে যা দুইটি কালিমা থেকে ইয় বিস্তার অথবা অধিক কালিমা থেকে হসেল সুদে বসাত যা দুইটি অথবা দুইয়ের অধিক কালিমা থেকে অর্জিত হবে যা বা হয় বলতে পারেন যা দুইটি অথবা দুইয়ের অধিক কালিমা থেকে অর্জিত হয় কয়টি কালিমা বলছে আমরা জানি মুরাক্কাবের জন্য দুইটা কালিমা শর্ত যা দুইটি অথবা দুইয়ের অধিক কালিমা থেকে কি হয় অর্জিত হয় এখানে হসেল সুদে বসাত আমরা জানি কিছু সিয়া এখানে কি এহতেমাল থাকবে না অনেক সময় হে বসাত কিসের জন্য আসে মুজারে ইয়েকিনি মানে মুজারে কোনো একটা কাজ ভবিষ্যতে ঘটবে নিশ্চিত ঘটনা এই ব্যাপারের জন্য হে সুদ বসাত ব্যবহৃত হয় এখানে এই যুক্তি এখানে এহতেমালের অর্থ নেই
আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলেছে, আমার দিকে তাকান। মুরাক্কাবের জন্য বলেছে যার দুইটি কালিমা অথবা দুইয়ের অধিক দ্বারা কি হয়, অর্জিত হয়। তাহলে আমি যদি প্রশ্ন করি দরাবা, এটা মুরাক্কাব। দরাবা তো এক যুক্তিতে মুফরাদ, কোন যুক্তি দিয়ে? যদি শুধু মাছদারের অর্থটা নেই, মানে দরব মারার অর্থটা নেই, মানে ফেল মূল ফেল অর্থটা নেই, মানে মারার অর্থটা। আর যদি ফায়েল সহ একত্র নিই তখন সেটা মুরাক্কাব। তাহলে দরাবাটা শব্দ একটা, তো এখানে বলেছে মুরাক্কাবের জন্য দুইটা শব্দ লাগবে, তো দুইটা কই? এখানে বলছে দুইটা শব্দ অর্জিত হবে বলছে না, তো দুইটা শব্দটা এখানে শব্দ একটা মাহজুব আছে, সেটা হচ্ছে লফজান আও তাকদীরান। সেটা দেখা যাক, মানে দুইটা শব্দ দেখা যাক বা না যাক। তো এখানে দেখা যাচ্ছে নাকি দুইটাকে? দেখেন, মুরাক্কাব আর দু গুণে আস্ত। মুরাক্কাব কয় প্রকার? আচ্ছা, গুণে আস্ত এটাকে মাদি করবে শিখা? হ্যাঁ, কেমনে বুঝলেন? আস্তা হচ্ছে রব, আর গুণেটা একটা শব্দ গুণে, ঠিক আছে। আর এটা মাঝি করি পদেও পারে না। পারে? কেন পারে না? কারণ মাঝি হলে তার সাথে নয়তো দাল থাকবে নয়তো তা থাকবে, থাকবে কি না? কিছু বলে না, কারণ মাছ দাল চিনে দান বা তান, তো নুন ফেলে দিলে নয়তো দাল থাকবে নয়তো তা থাকবে। গুণের মধ্যে কিছু আছে, এ ফেলে দিলে একে দালও নাই তাও নাই, তার মানে এটা মাঝি শিখা হতেই পারে না। আচ্ছা, এরপরে মুফিদ ওয়া গায়রে মুফিদ। একটা হচ্ছে মুফিদ, আরটা কি? যেটাকে আমরা আগে বলছিলাম মুরাক্কাবে তাম, মুরাক্কাবে নাকিস, একই কথা। মুফিদ এটা কোন শিখা? মূলত কি ছিল রে? মুফিদুন। তাহলে মুফিদ মানে ফায়দা দানকারী, যে বাক্যটা ফায়দা দিবে। আর গয়রে মুফিদ মানে যে বাক্যটা কি দিবে না, ফায়দা দিবে না। আচ্ছা, গয়রে মুফিদ। মুফিদ অনাস, মুফিদ ও হে, মানে মুফিদ ওয়াহাকে বলা হয় কে, যা, এই এরকম। মুফিদ অনাস কে, মুফিদ ও হে কে। আস্তের পরে কে অর্থ থাকলে কি হয় উর্দুতে? কে হয়, ঠিক আছে। তাহলে মুফিদ ওয়াহা হয় যা, ওয়াহা হয় যে, মুফিদ ওয়াহা হয় যে। তো কাকে বলে? চুন। অর্থ কি হবে? রেসপন্স করেন যখন। এখানে চুনতে যে এসা হবে না, কারণ কি এরপরে কি নাই? উদাহরণ নাই। কি বলেন এগুলা? এরপরে কি নাই? উদাহরণ নাই। চুন জব যখন, কয়েল বক্তা, ভালো করে বুঝবেন, কয়েল বক্তা, বার অন উস पर किस पर, আচ্ছা আমরা বলি তারপর আপনারা বলবেন, ঠিক আছে। দেখেন, চুন যখন, কয়েল বক্তা, বার অন ওয়াহার উপর, সুকুত কুনাত চুপ করবে। সুকুত কুনাত মানে সুকুত কারদান, মানে চুপ থাকা, চুপ করবে মানে চুপ থাকবে আর কি, ফুল স্টপ দিবে। যখন বক্তা তার উপর চুপ থাকবে, সমের শ্রোতার, এখানে রমানি কে নয়, শ্রোতার জন্য, রলিল ইখতিসাস, খাসের জন্য, খাস করার জন্য, বিশেষ করে সমের শ্রোতার কাছে, খবরই ইয় তলবি, কোনো খবর কোনো তলব, কোনো খবর কোনো তলব, মালুম সাবাত কি হয়, অর্জিত হয়। যার মধ্যে কোনো খবর কোনো তলব অর্জিত হয়, কোনো একটি খবর কোনো একটি তলব অর্জিত হবে। তাহলে বলা হচ্ছে, দেখেন আমার দিকে, বক্তা যখন তার ওপর চুপ করবে, চুপ করবে মানে এখানে কি হা করে বসে থাকতে হবে তার কাছে। চুপ করবে মানে স্টপ দেওয়া, মানে একটা বাক্য শেষ করা। চুপ করা মানে কি বলেছিলাম? একটা বাক্য শেষ করা, এটা মাথা রাখবেন। চুপ করা মানে চুপ থাকতে হবে কোনো কথা নাই, একটা বাক্য শেষ করছে। সমেরও খবরই তলবি মালুম সুদে আস, মালুম সুদ, সামের কাছে শ্রোতার কাছে কোনো খবর অথবা কোনো তলব বুঝে আসছে, কোনো তলব মালুম সুদ বুঝে আসছে। তাহলে একটা বিষয় বুঝেন, বক্তা তার উপর চুপ করবে, তার উপর না কার উপর? বক্তের উপর না। তো বক্তব্যটা কোথায় আগে আছে? কিছু বলে না, আছে। তো এটা বুঝতে হবে অবস্থা বেদে, কি বেদে? অবস্থা বেদে, ঠিক আছে। জমিরে তাদাম্মুনি বলা হয় এটাকে, কি বলা হয়? এ বলে না কি রে, জমিরে তাদাম্মুনি, ঠিক আছে। যেমন মনে করেন ওই আপনারা পড়ছেন আসামানার মধ্যে, এই বললাম না, ওয়ালি আবওয়াইহি সুদুস, কিছু সময় জমির থাকবে, বাক্যের প্যারানো যে মাহুব থাকবে মারজাটা। ওয়ালি আবওয়াইহি সুদুস, কোরআন শরীফের মধ্যে আয়াত, ওয়ালা আবওয়াইহি তার পিতামাতার জন্য সুদুস 6 ভাগের 1 ভাগ। তাহলে পিতার জন্য 6 ভাগের 1 ভাগ, কার পিতার জন্য 6 ভাগের 1 ভাগ? মইয়তের, মইয়ত শব্দের আগে উল্লেখ নেই, কিন্তু এটা অবস্থা অনুযায়ী বোঝা যাচ্ছে কিনা। জমিরে কি বলা হয়? তাদাম্মুনি। কি বলা হয় এটাকে? জমিরে। ওই আপনাদের এখানে দেখেন জমির 3 ভাবে বেরোতে হয়, এখানে এটা লেখা আছে, আমার উদাহরণটা বেশ নামন মধ্যে আছে। তাইলে আমার দিকে দেখান, তাহলে এই যে একটা জমির তাদাম্মুনি আছে না, এটা হচ্ছে জমির তাদাম্মুনি। বক্তা চুপ থাকবে, তো কিসের উপর চুপ থাকবে? বক্তব্যের উপর। কিসের উপর? বক্তব্য। আমার কথাটা বুঝে গেছে। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর জমিরে মার্জা খুঁজতেছেন, এখানে তো জমির না, বার অনটা কি জমিরই নাই, মার্জা খুঁজতেছেন যে
কথাটা বুঝেন নাই? তো ইসমে ইশারার একটা মুশাইলা আছে না, আছে না নাই? তা আমি এটা মারজা না খুঁজলে মুশাইলা খুঁজতেছি আর কি, মুশাইলাটাকে তাইন করতেছে, যে নির্ধারণ করতেছে মুশাইলাকে। আমার কথাটা বুঝতেছেন? জমিরের মারজা খুঁজা যেরকম ইসমে ইশারা মুশাইলা তাইন করাও কি একই রকম। এই জন্য অনেক সময় জমিরের হুকুম আর ইসমে ইশারা হুকুম কি হয়ে যায়, একই হয়ে যায়। আমার কথাটা বুঝে গেছে? তাহলে এই বিষয়টা ক্লিয়ার, এবারটা ক্লিয়ার। তাহলে আমাদের মুফিদ কি বলেছে? বক্তা বক্তব্য দেওয়ার পরে চুপ আছে শ্রোতার কাছে খবরই ইয়া তলবি, কোনো খবর বা তলব বুঝে আসছে, খবর বা তলব মানে খবর হলে জুমলায় খবরিয়া, তলব হলে জুমলা ইনশাইয়া। মানে নয়তো জুমলায় খবরিয়া বুঝে আসছে, এ জুমলায় খবরিয়া জুমলা ইনশা, এগুলো মোরাক্কাবে তামের বাকার না? তো এই তাহলে সংখ্যাটা কীভাবে হবে? এমনভাবে সংখ্যা দিতে হবে যেন খবরিয়াও ঢুকে ইনশাইয়া ঢুকে। তাহলে বক্তা বক্তব্য দেওয়ার পর চুপ থাকবে শ্রোতার কাছে, নয়তো খবর বুঝে আসবে, নয়তো তলব, অথবা আপনি বলেন নয়তো কোনো খবর বুঝে আসবে, নয়তো কোনো ইনশা বুঝে আসবে। শেষ। আমার কথাটা বুঝে গেছে? এরপর তো বলতেছে কি ও অন র জুমলে গুয়ান্ত, ওয়াকে কি বলে? ওয়াকে কি বলে? ওয়াকে জুমলা বলে। বিষয়টা বুঝে গেছে? ওয়া কি বলে? জুমলা বলে। দেখো ও অন র জুমলে গুয়ান্ত, ওয়াকে কি বলে? তাহলে মুরাক্কাব মুফিদের অপর নাম কি? মুরাক্কাব মুফিদের অপর নাম জুমলা। তার মানে গয়রে মুফিদের অপর নাম কি নয়? ও মুরাক্কাবে তামের অপর নাম জুমলা বলছিলাম না? তারপর ওয়া কালাম নিস, জুমলায় মুফিদের অপর নাম কি রে? কালামও। তাহলে এটার কয়েকটা নাম বললাম, মোরাক্কাবে মুফিদ বললাম, মোরাক্কাবে তাম বললাম, জুমলা বললাম, কালামও বললাম। আচ্ছা, পাঁচ জুমলে বার দু কিসিম, অথবা জুমলা কয় প্রকার? দুই প্রকার, খবর ইয়ে ওয়া ইনশাইয়া। এক নম্বর কি খবর ইয়া, আর এক নম্বর ইনশাইয়া। আচ্ছা, খবর ইয়ে ওয়া ইনশাইয়া। এখন একটা বিষয় দেখেন, খবর ইয়া এবং ইনশাইয়া, খবর ইয়া এবং ইনশাইয়া দুটো প্রকার বলছে না? মুরাক্কাব মুফিদের প্রকার দুইটা প্রকার বের হচ্ছে, খবরে বের হচ্ছে খবর থেকে, ইনশায়ে বের হচ্ছে তলব থেকে। খবরে বের হচ্ছে খবর থেকে, ইনশায়ে বের হচ্ছে তলব থেকে। আমার কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা কথা, জুমলা এবং কালাম বলে কাকে? মুরাক্কাব মুফিদকে। জুমলা এবং কালামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আপনাদের একটা শর্টকাট পার্থক্য বলবো। এমনি পার্থক্য করলে অনেক পার্থক্য করা যায়। শর্টকাট পার্থক্য হচ্ছে, যদি কোনো বিশেষ ব্যক্তিদের কথা বলা হয় বা কোনো বিশেষ গ্রন্থের কথা বলা হয়, তখন বলা হয় কালাম, জুমলা নয়। যেমন কালামে রেজা, কালামুল্লাহ নাকি জুমলাতুল্লাহ? হ্যাঁ, এরকম শুনছেন কোনো? জুমলাতুল্লাহ, জুমলা রেজা এরকম বলা হয় না, ঠিক আছে? অর্থাৎ বিশেষ ব্যক্তির কথা হলে কালাম বলা হয়, অন্যথায় কি বলা হয়? জুমলা। অর্থাৎ কালাম শব্দটা আম, ব্যাপক। ব্যক্তিদের কথা হোক, বিশেষ ব্যক্তিদের কথা হোক, কিংবা আমরা সচরাচর বাক্য, এটাকে কি বলা হয়? কালাম। কিন্তু জুমলা বলা হয় বিশেষ ব্যক্তিদের কথাকে কি বলা হয় না? জুমলা বলা হয় না। আমার কথাটা বুঝতেছেন? এই পার্থক্যটা মনে রাখলে হচ্ছে। এরপর তারপরে এখানে দেখেন, হ্যাঁ, এটা একটা রেফারেন্স মুফরাদ, অনেক কিতাব আছে তো মুফরাদাত, আপনারা ছোটোকে রেখে দেবো, মারাবুতুল্লাহ আছে না, এটা তো দেখতে পারেন। তারপর একটা ইয়া আছে, এই আল ফুরুকুল লাগবিয়া, কিতাবের নাম কি? এখানের মধ্যে পাবেন আল ফুরুকুল লাগবিয়া। এটা প্রায় 400 হিজরিতে লেখা কিতাবটা, আজকে থেকে 1000 বছর পূর্বে, ওইটাতে পাবেন। ফসল বাকিটা রাখতে পারবে। আল ফুরুক মিনা বাইন আল ফুরুক, আল ফরকু বাইন আল ফুরুক একটা কিতাব আছে, এটাতে পাবেন। আল ফুরুকুল লাগবিয়াতে পাবেন, ঠিক আছে? সহজ দেখতে পাইলে মারিবুতুল্লাহ বা, যদি এখানে অনেক ঝামেলা ধরেন। ফসল, ফসল দেখেন, ফসল এরপরে আমাদের একটা পরিচ্ছেদ বেদন কি জেনে রাখো যে जुमले खबरिया ऑनस्ट এখন जुमला खबरिया वो है के कोयलश जिसके कायल को और के मानी जू कोयलाश उसका कायल তাহলে यानी जिसका कायल অর্থাৎ যার বক্তাকে বেসিদ ওয়াকিদ যার বক্তাকে সত্যের সাথে এবং মিথ্যার সাথে যার বক্তাকে সত্যের সাথে এবং মিথ্যার সাথে সিফাত কর সকে তাওয়ান হাসের মাসদার বলছিলাম তাওয়ান তাওয়ানই ঠিক আছে তাহলে যার বক্তাকে সত্যের সাথে এবং মিথ্যার সাথে গুণান্বিত করা যায় সিফাত কর সকে মানে মৌসুফ কর সকে সিফাত মানে মৌসুফ মাসদার মানে ইসম মফউল सिफत कर सके माने की माने मौसूफ किया जाए जिसका कायल को यानी जिसके कायल को सिद्ध के साथ और किस्म के साथ मौसूफ किया जाए जार बक्ताके सत्येर साथे बा मिथ्यार साथे की करा जाए जार बक्ताके सत्येर साथे बा मिथ्यार साथे गुणान्वित करा जाए ताके की बला हय बोले ना ताके बला हय जुमला खबरिया अच्छा आमार दिके ताकान तो যে বক্তব্যের বক্তাকে এখানে বলতেছে যার বক্তাকে মানে কার বক্তাকে বক্তব্যের বক্তাকে যে ভালো করে বুঝবেন হুজুর আমি আপনাদের একটা নুকতার দিকে ইশারা দিচ্ছি
যে বক্তব্যের বক্তাকে সত্যের সাথে মিথ্যার সাথে গুণানি করা যায় তাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। বক্তাকে বলা যায় জুমলায়ে খবর না বক্তব্যকে, কিন্তু হচ্ছে কাকে? দেখেন জুমলায়ে খবরিয়া অনাস, জুমলায়ে খবরিয়া ওহাকে বলা হয়। জুমলায়ে খবরের সংজ্ঞা দিচ্ছে দে কে কয়লাসটা, যে জুমলায়ে খবরিয়ার অর্থাৎ যার বক্তাকে, যার বক্তাকে, তার মানে কার বক্তাকে? আপনারা এটা বক্তব্য বলে বলে আটকে দিচ্ছেন না বারবার, আপনারা নিজের ঝামেলা করতেছেন। এখান থেকে আবার বুঝেন না, ও আপনাদের কিসা দিয়েছে না, জুমলায়ে খবরিয়ার বক্তব্য বক্তাকে, বুঝেন নাই? যার বক্তব্যকে মানে কি, বক্তাকে মানে কি? জুমলায়ে খবরের সঙ্গে দিচ্ছে না, তাহলে যে জুমলায়ে খবরিয়ার বক্তাকে বেসিদ ওয়া কিজব, সত্যের সাথে বা মিথ্যার সাথে সিফত তাওয়ান করত यानी মৌসুফ কিয়া যায়, জুমলায়ে খবরিয়া বলা হয় ওই জুমলাকে যে জুমলার বক্তাকে সত্যের সাথে বা মিথ্যার সাথে গুণান্বিত করা যায়। ওইদিকে জুমলায়ে খবরিয়া বলা হয় ওই জুমলাকে যার বক্তাকে यानी যে জুমলার বক্তাকে সত্যের সাথে মিথ্যার সাথে গুণান্বিত করা যায়, অর্থাৎ তাকে আপনি সত্যবাদী বলতে পারবেন নয়তো মিথ্যাবাদী বলতে পারবেন। তাহলে যে বক্তাকে আপনি সত্যবাদী বলতে পারবেন তার একটা বক্তব্য আছে না, তার বক্তব্যটা জুমলায়ে খবরিয়া আর কি। আমার কথাটা বুঝেন নাই? তাকে আপনি বলতে পারবেন সাদিকুন, সত্যবাদী, কখন? তার বক্তব্যটা সত্য হবে। তাকে বলতে পারবেন কাযেব, যখন তার বক্তব্যটা কি হবে, মিথ্যা হবে। তার মানে বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে যখন আপনি সত্যবাদী বলতে পারবেন, একজন ব্যক্তি যখন মিথ্যাবাদী বলতে পারবেন, যে জুমলা দ্বারা সত্যবাদী যে জুমলা দ্বারা মিথ্যাবাদী বলেছেন ওইটার নাম কি? জুমলায়ে খবরিয়া। বুঝতে ভুল হলে হবে না, আমার কথাটা বুঝতেছেন? এই জন্য এই সংজ্ঞাটা একটু পেঁচালো টাইপের, এই জন্য অনেকে সংজ্ঞা দিয়েছে এভাবে, যে বক্তব্যকে সত্যের সাথে মিথ্যার সাথে বলা যায় তাকে কি বলা যায়? জুমলায়ে খবরিয়া। অর্থাৎ যে জুমলাকে আপনি সত্য বলতে পারবেন মিথ্যা বলতে পারবেন। আপনার কায়ফাত উৎকীর্ণ নাহাব, তারপরে জামিল দুরুসুল আরবি, এগুলো উল্টায় দেখেন না, সহজ সংজ্ঞা। যে বক্তব্যকে সত্য বলতে পারবেন কিংবা মিথ্যা বলতে পারবেন তাকে কি বলা হয়? বলে না, তাকে বলা হয়। অর্থাৎ ওরা বক্তার দিকে সম্পর্কিত করা নাই, এখানে সংজ্ঞাটা কি পেঁচালো টাইপের। আমরা আবার সংজ্ঞাটা কি ভুল না, সংজ্ঞাটা জুমহুরের সংজ্ঞা নয়। কি সংজ্ঞা নয়? জুমহুরের সংজ্ঞা নয়, কারণ জুমহুর বক্তার দিকে দেখে না, জুমহুর দেখে বক্তব্য দিকে। আমরা কথাটা বুঝতেছেন? কিন্তু কয়েকজন নাহাবি রয়েছেন যারা বক্তার দিকে সম্পর্কিত করেছেন। এই যে যুক্তিটা কি আছে, শুদ্ধ আছে নাকি আপনি আবার মুসামাদ বের করবেন? এটা ভুল নয়, এটা কি শুদ্ধ। কারণ বক্তব্য গুণান্বিত হয় বক্তার কারণে। আমার কারণে তো হিংসা হবে, আমার কারণে তো কি হবে, খবর হবে, নাকি আমি ছাড়া? তাহলে আমাকে সত্যবাদী বলা যাচ্ছে কি জন্য? বক্তব্যের কারণে না, আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে বক্তব্যের কারণে। তার মানে সংখ্যাটা কি নয়, ভুল নয়। ऑन पर दून वास वो कितने किस्म पर है? 2 किस्म पर है। अव्वल पहला ऑन के, তাহলে জুমলায়ে খবরে কয় প্রকার? 2 প্রকার না, জুমলা ইসমিয়া জুমলা ফেলা। প্রশ্ন আমরা ওই জুমলায়ে খবরে কয় প্রকার? কি কি? ऑन पर दून वास अव्वल पहला ऑन के वो जुजवे अव्वलश, जिसका पहला जुज, যার প্রথম অংশ, যার প্রথম অংশ এসএম বসাত কি হয়, এসএম হয়। ও অনর জুমলায়ে ইসমিয়া গুয়েন, ওয়াকে বলে যার প্রথম অংশ ইসিম হবে তাকে বলা হবে, এটা তো আমরা আগে বলছি, যার প্রথম অংশ ইসিম হয় তাকে বলা হয় জুমলায়ে ইসমিয়া। চুন জাইদুন আলেমুন, যেমন কি জাইদুন আলেমুন, তাহলে জায়েদের প্রথম অংশ ইসিম হয়েছে, যেটা জুমলায়ে ইসমিয়া। यानी जैद दोनों अस्त, जायद क्या है? दोनों मानी आलम है, दोनों इसमें समाई, इस अमर पर आलिफ लगाइए, दोनों अस्त। जुजवे अव्वलश, उसका पहला जुज, तार प्रथम अंश मुसनद इलायास, किरे আপনারা মুসনদ ইলাইহি কাকে বলে জানেন না? কাকে বলে? যার সম্পর্কে খবর দেওয়া হয়। আচ্ছা, ওয়া অনর মুক্তাদা গুয়ান, তরকিবের মধ্যে কি বলবে তাকে? মুসনদ ইলাইহি বলবে, মুক্তাদা বলবে। আচ্ছা, ওয়া জুজবে দুম মুসনদাস, এবং দ্বিতীয় অংশ কি মুসনদ। ওয়া অনর খবর গুয়ান, এবং ওয়াকে কি বলে? খবর বলে। কথাটা বুঝেছে না বুঝেন নাই? ওয়াকে কি বলে? খবর বলে। কথা ক্লিয়ার? বুঝেন নাই? কথা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটা বিষয় এখানে আপনাদের উল্লেখ করি, আমি ফার্সি নিয়ে উল্লেখ করি। अच्छा এটা পরে উল্লেখ করতেছি দেখেন দুম অন কে তখন আবার পরে বেজাল হয়ে যাবে দুম दूसरा অন কে वो जुजबे अव्वलश वो जू নয় এখানে কেটা মিলাবেন আव्वलश সাথে সাথে जिसका पहला जुज যার প্রথম অংশ ফেল বসাত ফেল হবে ও অন র জুমলে ফেলিয়া গুয়েন তোমাকে কি বলবে জুমলে ফেলিয়া বলবে চুন দরাবা জাইদুন যেমন কি রে প্রথম অংশ ফেল এই জন্য জুমলে ফেলিয়া বলে জাত জায়েদ জাত জায়েদ মানে কি জায়েদ নে মারা জায়েদে মারলো এখন বলবেন হুজুর
এদিকে কেউ তো প্রশ্ন করে হুজুর ফার্সির মধ্যে ফেল লাস্টে হয়, এখানে ফেল শুরুতে কেন? উত্তর দেন তো। তো কখনো কখনো কি জানিস এটা ওইটা বলতো, জায়েদ জাত এটা বলতো। হ্যাঁ হ্যাঁ বলো তো। মাশাআল্লাহ, এখানে যেহেতু আলোচনা মূল টপিক কি জুমলায়ে ফেলিয়া, এটা বোঝানোর জন্য জাতটায় কি আনা হয়েছে, আগে আনা হয়েছে। কথাটা বুঝে গেছে? মাশাআল্লাহ, ঠিক আছে। জাত জায়েদ, জায়েদ নে মারা, জুজবে আউয়ালার মুসনাদ আছে। তার প্রথম অংশ কি মুসনাদ, ওয়া অনরা ফেল গুয়ান, তাকে কি বলবে? ফেল বল। আমরা বলি না অনেক সময় মুকাদ্দম করা হয় ফোকাস করার জন্য, এ ফোকাস করছে আর কি, মানে জুমলায়ে ফেলিয়া ফোকাস করার জন্য। वह जुज़्बे दोम मुस्तदिर, दूसरा जुज़ क्या है मुस्तदिर, वह ऑन द फॉयल गुयन, उसके क्या कहते हैं? তাহলে একই মুস্তদিরাকে এক জায়গায় মুবতাদা বলা হচ্ছে, একই মুস্তদিরাকে আর জায়গায় কি বলা হচ্ছে? ফাইল বলা হচ্ছে। যখন জুমলায়ে ফেলের মধ্যে আসছে সেটাকে বলতেছে ফাইল, আর জুমলায়ে ইসমের মধ্যে আসছে সেটাকে বলতেছে মুবতাদা। তা আমরা কি বলেছিলাম এইদিকে মুবতাদা মানে কি? বাংলা বলেন না, যাকে যাকে শুরু করা হয়। তাইলে বলতে জায়েদুন আলিমুন, জায়েদকে দিয়ে শুরু করছে এই জন্য এটার নাম মুবতাদা। তো এরকম হলে তো দরাবা জায়েদুন, দরাবা দিয়ে শুরু করছে, দরাবাও মুবতাদা হবে। তাই তখন উত্তর আমরা কি দিয়েছিলাম? বাক্যের প্রধান অংশ দ্বারা যদি বাক্য শুরু করা হয়, বাক্যে যে উদ্দেশ্য তাকে দ্বারা যদি বাক্য শুরু করা হয় সেটা হয় জুমলায়ে ইসমিয়া ইয়ানি মুবতাদা। যাকে শুরু করা হয় না, অর্থাৎ যার স্থান শুরুতে তাকে যখন শুরুতে রাখা হয়, যার স্থান শুরুতে তাকে যখন জায়েদ মারলো, স্থান আগে কার? জায়েদ নাকি মারার? বলেন না, জায়েদ না থাকলে মারা আসবে? তাহলে ইজাদ প্রথম আগে থাকতে হবে জায়েদকে। তো এই জায়েদই যখন শুরুতে থাকবে তখন সেটাকে বলা হবে মুবতাদা। সাধারণ শুরুতে রাখার আগে কি বলা হয় না, যার স্থান শুরুতে তাকে যখন শুরুতে রাখা হবে তার নাম কি বলা হয়? মুবতাদা বলা হয়। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন তো? আচ্ছা, আরও কিছু বলবো। এর আগে দেখেন এখানে আমরা গুয়ান গুয়ান বলি না, গুয়ান জমা কেন নেই? এখানে নাহাবির উদ্দেশ্য, ঠিক আছে। আরেকটা উত্তর আছে, এটা সুন্দর উত্তর, যেটা একদম কিতাব দিয়ে উত্তরটা হয়। সেটা হচ্ছে কি, ফার্সি ভাষীরা, যারা ফার্সি ভাষী রয়েছে তারা মুজারে মজহুলের জমা গায়েবকে বলেন, মুজারে মজহুলের জমা গায়েব না, ওয়াহেদ গায়েবকে, মুজারে মজহুলের ওয়াহেদ গায়েবকে মুজারে মারুফের জমা গায়েব দ্বারা প্রকাশ করে। মানে গুফতে শাওয়াত, এটাকে তারা বলবে গুয়ান্ত। আমার কথাটা বুঝতেছেন? তারপর মনে করেন কারদান, মাসদার থেকে মুজারে কি কুনাত, কুনাত থেকে মুজার মজহুল কারদে শাওয়াত, তারা কারদে শাওয়াতকে কি দিয়ে বুঝতে পারবে? কুনান্ত। অর্থাৎ কায়দাটা হচ্ছে মুজারে মজহুলের ওয়াহেদ গায়েবকে কখনো কখনো তারা মুজারে মারুফের জমা গায়েব দ্বারা কি করে? প্রকাশ করে। তো এটাই করছে, এটা মূলত বলা হয়, এটা মজহুরত্ব না, তাকে মার কি বলা হয়? তাকে মুবতাদা বলা হয়, তাকে খবর বলা হয়, বলা হয় এটা মারুফের অর্থ না মজহুরত্ব। তা আপনাকে যদি প্রশ্ন করে আপনি মারুফের সিগা আনে মজহুরত্ব কেন বলতেছেন, তখন বলবেন কি, এই মজহুরের সিয়াকে মারুফ দিয়ে এভাবে প্রকাশ করা হয়, অর্থের মধ্যে কি হয় না, কোনো বেশ কম হয় না। এই অর্থটা মাথায় রাখবেন, এই কায়দাটা, এটা একদম কায়দা বরাবর, কায়দাগুলো কুল্লি অনুযায়ী মিলে যাবে। বিষয়টা বুঝে গেছে? দেখেন আমরা সোয়ালাত এগুলো আপনারা পড়বেন, একদম নিচে একটা সোয়াল আছে না, এটা দেখেন, যেটা আমার আলোচনা বিষয় পাইছেন। দেখেন, जिस जुमला के कायल को सच और झूठ के साथ मौसूफ कर सके, যে জুমলার বক্তাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলে গুণান্বিত করতে পারবেন, उसको खबरिया के साथ मौसूम करने का वजह क्या है, তাকে খবরিয়া বলে নামকরণ করার কারণ কি? ওয়া বক্তার বক্তব্য দ্বারা আপনি কিছু বুঝতেছেন, তো এটাকে খবরিয়া বলার কারণ কি এটা বলতেছে। খবরিয়া মে ইয়ায়ে নিসবত है, খবরিয়ার মধ্যে কি আছে? জুমলায়ে খবরিয়া, ইয়ায়ে নিসবত আছে না নাই? তাহলে অর্থ কি হবে? জুমলায়ে খবরিয়া অর্থ কি হবে বলেন না? খবর সম্পর্কিত জুমলা, খবর সম্পর্কিত জুমলা। তাহলে দেখেন খবরিয়া মে ইয়াই নিসবত, খবরিয়ার মধ্যে ইয়াই নিসবত আছে, তো উসকা মানা হুয়া খবরওয়ালা, তার অর্থ হচ্ছে কি রে? ও বানা, যেটা আমরা খবর সম্পর্কিত বলতেছি সেটাকে উর্দু কি বলতেছে? খবরওয়ালা আর কি, ঠিক আছে। রিক্সাওয়ালা মানে রিক্সা সম্পর্কিত না। আচ্ছা, তাও দেখেন খবরওয়ালা। और খবর कहते हैं इस्तिलाह में, परिभाषाয় খবর বলা হয় उस कलाम को, ওই কালামকে जिसके कहने वाले को सच और झूठ के साथ मौसूफ कर सके। পরিভাষায় খবর বলা হয়, খবর সংবাদ বলা হয় এটাকে, যেটাকে আপনি সত্য বলতে পারেন, এটাকে কি বলা হয়? বলো না, বলো ও আমাকে এটা সংবাদ দিল, তো সংবাদ দিলে সত্য হতে পারে নাকি? এরকম আপনাকে পানি আনতে বলছে, আপনি বলবেন ও আমাকে সংবাদ দিল পানি আনার জন্য, এরকম বলবেন?
ইনসার কি হয় না, খবর হয় না। খবর যখনই বলা হবে ওটার মধ্যে কি সত্য অথবা না, ওই টিভির মধ্যে খবর দিচ্ছে, তার মানে এগুলো কি আছে, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। ঠিক আছে, এভাবে। अच्छा, এখানে কি আমর করে কাউকে না, এরপর দেখেন और जुमला कहते हैं, जुमला बोला है उस कलाम को, ওই কালামকে जिसके कहने वाले को सच और झूठ के साथ मौसूफ कर सके या ना कर सके। দেখেন এটা আমাদের ঝামেলায় পড়বেন, আমাদেরকে তাকান এদিকে। মনে করেন আমি এভাবে বলি সত্য কথা, আচ্ছা এভাবে বলে আপনাদেরকে এখানে একটা মান্তিক উদাহরণ দেখাবে, সেটা নিয়ে আপনাদেরকে বুঝাই। আপনারা এগুলো আলেমে পরীক্ষা দিয়ে এসেছেন অলরেডি, আপনারা জানেন। এলম এখানে দুই প্রকার বলা আছে, তাসাউর, তসদিক। মনে আছে? সহজ এগুলা। তাসাউর মানে মুফরদ, তসদিক মানে মুরাক্কাব। বুঝেন নাই? জায়েদ এটা কি? তাসাউর। জায়েদুন আলেমুন তসদিক। হ্যাঁ, আরও অনেক কথা আছে, এগুলো দিয়ে যাচ্ছে না, শর্টকাটে বোঝার চেষ্টা করতেছি। তাইলে তাসাউর এবং তসদিক এটা কার কার প্রকার? তাহলে এলামের সঙ্গে যখন দিব এমনভাবে দিতে হবে, তাসাউর আসতে হবে। তাহলে আমি যে সংখ্যাটা এভাবে দিই, এলাম উহাকে বলা হয় যার মাধ্যমে কোনো কিছু একক অথবা যৌথভাবে বুঝাই, যার মধ্যে একক বা যৌথ বুঝাই, সেটাকে বলা হয় এলাম বলা হয়। তো একক বললে তাসাউর আসছে, যৌথ বললে তসদিক আসছে না, আসে নাই? তাহলে দেখেন জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশা, এগুলো কার প্রকার? জুমলার প্রকার। বুঝতেছেন না মনে হয়? কার প্রকার? তাহলে জুমলার সংজ্ঞা দেওয়ার সময় এমনভাবে দিতে হবে, খবরিয়া আসতে হবে। তো জুমলায়ে খবরিয়া কাকে বলে? যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। ইনশায়ে বলা হয় যার বক্তাকে সত্যবাদীও বলা যায় না, মিথ্যাবাদীও বলা যায় না। তাহলে আমি জুমলার সঙ্গে কীভাবে দেব? জুমলা বলা হয় ওহাকে যার বক্তাকে সত্যবাদী বলা যায় আবার বলা যায় না। মানে যার বক্তকে সত্য মিথ্যার সাথে গুণান্বিত করা যায় অথবা গুণান্বিত করা যায় না। তো গুণান্বিত করা গেলে খবরিয়া হবে, না গেলে ইনশাইয়া হবে। এবার বিষয়টা বুঝছেন? এটাকে লেখছে, আবার আপনারা पैसे ফেলে দুঃখে পড়বেন। বলা হচ্ছে কি उस कलाम को जिसके कहने वाले को सच और झूठ के साथ मौसूफ कर सके या ना कर सके। বিষয়টা বুঝছেন? জুমলা বলা হয় ওহাকে যার বক্তব্যকে সত্য মিথ্যার সাথে গুণান্বিত করা যায় অথবা যায় না। বলা হচ্ছে নজর বরান, ওইদিকে নজর দেন। জুমলা আম হে, জুমলাটা কি আম না? और खबर हास है, জুমলা খবরিয়া কি ও প্রকারগুলো হাস আসবে না। এলমটা হচ্ছে আম, তাসাউরটা খাস করছে দে, তসদিকটা খাস করছে দে। বিষয়টা বুঝে? তো খবরটা কি খাস। তো বলছে তো ইয়ে তসমিয়া, তো ইয়ে তসমিয়া। সুতরাং এই নামকরণটি হইল আজ কবিলে, ওই পথে। আজ কবিলে মানে ওই তরিকায়। কোন তরিকায়? নিসবতুল আম ইলাল খাস। আমকে কার দিকে নিসবত করে? ওয়া আমকে বলতেছে না জুমলা ইয়ে খবরিয়া, জুমলাটা আম, খবরটা খাস। তাহলে খবরকে আমকে খাসের প্রতি কি করছে? নিসবতি আই, নিসবত আছে না নাই? তাহলে খবরকে সরি আমকে খাসের প্রতি, তাহলে কি হবে? নিসবতুল আম্মি ইলাল খাস, निस्बतुल आम्मी इलाल खास। বিষয়টা বুঝে গেছে? তো বলছে जैसे इल्म को तसव्वुर तस्दीक के साथ मौसूम करना भी इसी कबील से, कबील मान तरीक। ओए इल्म तसव्वुर, इल्म तस्दीक, इल्म तसव्वुरी, इल्म तस्दीकी বলে না? এলম দুই প্রকার, তাসাউর, তসদিক। তাহলে এলমে তাসাউরকে কি বলবে? এলমে তাসাউরি প্রকার। তারপর তসদিককে এলমে তসদিকি। তাহলে এগুলো কি নিসবতুল আম ইলাল খাস। এরপর আসে अच्छा, तारा बोलते थे देखें सवाल, जुमला को इस्मिया और फेलिया के साथ मौसूम करने का वजह क्या है? এই জুমলাকে ইসমিয়া এবং ফেলিয়া দ্বারা নামকরণ করার কারণ কি? বলতে দেখেন, বলা হচ্ছে जवाब, जुमला को इस्मिया और फेले के साथ मौसूम करना अस कबील, कबील माने कि बोलसी तरीक, अस तरीके निस्बतुल कुल इला इस्मी जुज़इहिल अव्वल। बोलें निस्बतुल कुल অর্থ কি? পরিপূর্ণকে কুলকে নিসবত করা, ইলা ইসমি জুজইহিল আউয়াল, তার প্রথম অংশের ইসিমের প্রতি, তার প্রথম অংশের। তাইলে যদি বলা হয় যে জুমলাই ইসমি, এটা কিভাবে নামকরণ হয়েছে কি বলবেন? নিসবতুল কুল্লি ইলা জুজ ইলা ইসমি জুজইহিল আউয়াল, তার প্রথম অংশের নামের দিকে, তার প্রথম অংশের নামের দিকে সম্পর্কিত করে।
এই তার প্রথম অংশের নামের দিকে আপনারা মনোযোগ হয়েন না, এটার মধ্যে ওয়াবিদের বলতে পারবে যে তার প্রথম অংশের নামের দিকে, প্রথম অংশের নাম কি ছিল? ইসিম। এই জন্য নাম হয়েছে ইসমিয়া, সম্পর্কিত করে। বুঝেন নাই? ইসমিয়া কি করে? ওর নাম হচ্ছে মাহবুব। তো মাহবুবের মুরিদদেরকে কি বলা হবে? অথবা মাহবুবি, মুজাক্কর হলে মাহবুবি, মুয়ান্নাস হলে মাহবুবিয়া। আমার কথাটা বুঝতেছেন? মুজাক্কর মুয়ান্নাস মুরিদ থাকতে পারে না বা এরকম আর কি, বুঝতেছেন? তো এগুলো কি করছে রে? নিসবত করে, নাকি উদার নাম মাহবুব? আমার কথাটা বুঝতেছেন? নিসবত করে। তো এখন দেখেন, তো বলা হচ্ছে কি इसमिया जैसा जायदुन कायमुन में जुज़्व अव्वल जायद को इसिम कहते हैं और फ़ैलिया दरबा जायदुन के जुज़्व अव्वल दरबा को फ़ैल कहते हैं। এখন দেখেন কি বলতেছে तनबी नहाबे मीर के शुरू अल मिसबाह और मुनीर और महर मुनीर में इसमिया और फ़ैलिया के साथ जुमला को तस्मिया को तस्मियातुल कुल बि इस्मी अव्वलिल जुज़। এটা আমাদের অনেক বুঝুরাও বলে, কি বলেন? তসমিয়াতুল কুল, কুলটাকে কি করা? নিসবত করা। বি ইসমি আউয়ালিল জুজ, প্রথম অংশের ইসিম দেখে, মানে বি ইসমি আউয়ালিল জুজ, প্রথম অংশের ইসিম দ্বারা, প্রথম অংশের নাম দ্বারা। আমার দিকে তাকান না, আপনার দিকে কি তাকায় আছেন? ওরা কি বলছে? তসমিয়াতুল কুল বি ইসমি আউয়ালিল জুজ, তসমিয়াতুল কুল বি ইসমি আউয়ালিল জুজ, প্রথম অংশের নাম দ্বারা কি করা হয়েছে? আমার কথা বুঝে না, প্রথম অংশের নাম দ্বারা। তো প্রথম অংশের নাম ইসিম না, এই জন্য জুমলার নাম ইসমি আর কি। বড় ভুল কোথায় হয়েছে দেখেন, কোথায় বলেছে। আচ্ছা ওরা কি বলছে আমার দিকে, এটা বুঝবেন না, আমার দিকে দেখেন আগে। প্রথম অংশের নাম দ্বারা নামকরণ করেছে বলছে না? আচ্ছা যদি প্রথম অংশের নাম দ্বারা যদি নামকরণ করে তাহলে এটার নাম হওয়া দরকার জুমলা ইসিম, নিসবত করে নয়। কি করে বলছে রে? কিছু বুঝেন নাই? প্রথম অংশের নাম দ্বারাই নামকরণ করছে বলছে, তার মানে নাম হওয়ার দরকার কি ছিল? জুমলা ইসিম। ওয়া মাহবুবের মুরিদগুলা কি মাহবুবের নামে নামকরণ করছে নাকি মাহবুবের দিকে সম্পর্কিত করে? নাকি এরকম বলবো যে এগুলা মাহবুবের নামে নামকরণ করছে দে? আমি যদি বলি ওয়া আমার ছেলের নাম রাখলাম বরফিস সাউদের নামকরণ করে, নামে নামকরণ করে, তখন ওর নাম কি কাদেরিয়া হবে নাকি আব্দুল কাদের হবে? আর যদি বলে যে আমার ছেলের নামকরণ করছি বরফিস সাউদের নিসবত দিয়ে, তখন হবে কাদেরি। ছেলের নাম কাদেরিয়া হবে, জানো? ছেলের নাম কি হবে? দে কাদেরি। আমার বিষয়টা বুঝছেন আপনারা? নিসবত করলে ইসমিয়া, ওটার দ্বারা নাম করলে ইসিম। আমার কথাটা বুঝতেছেন? ওরা কি বলছে? তসমিয়াতুল কুল বি ইসমি আউয়ালিল জুজ, ওয়া প্রথম অংশের নাম দেখে নাম করে বলছে, তো এর নাম জুমলা ইসিম না? তো দেখেন বলছে আকুল ইয়ে গলত है, এটা গলত। জিসসে তোলবা গুমরাহ হো রহি হে, যার মধ্যে কি হচ্ছে? তোলবা কি হচ্ছে? গুমরাহ হচ্ছে, ঠিক আছে? তো উনি দেখেন নাহাবিবের মধ্যে এতগুলো তুলে ধরতো না, উনি এগুলো তুলে ধরছেন কেন? তসমিয়াতুল কুল এলমে তাসাউর তসবিহ, মূলত ওদেরকে রদ করার জন্য তুলে ধরছিলেন, হয়তো নাহাবিবের মধ্যে এগুলো আলোচনা হয় না। প্রাথমিক কিতাবের মধ্যে কি লম্বা লম্বা আলোচনা দেখতেছেন? উনি এটা নিজে বলবেন তো বলতে আমি এগুলো আলোচনা করতে চাই না আসলে বাস্তবে। ওরা আলোচনা করছে বিধে রদ করার জন্য আলোচনা করতে হয়েছে। এফতেদায়ী কিতাব, এফতেদায়ী আলোচনা হবে এখানে। এলমে তাসাউর তসদিক ধরেন, जुमला को इसमिया फ़ेलिया के साथ मौसूम किया गया है और इसमिया फ़ेलिया जुज़्व अव्वल का नाम नहीं। इसमिया फ़ेलिया की जुज़्व अव्वल नाम बोले ना, नाम ना की সম্পর্কিত করে। तो फिर तस्मियातुल कुल बी इस्मी अव्वल जुज़ के कबील से कैसे हो गया? তাহলে এটা তসমিয়াতুল কুল বি ইসমি আউয়াল জুজের মাধ্যমে কেমনে হইলো আমাকে একটু বুঝান। সাচ ইয়ে কে বাহামি মক্তব ওয়ামি মোল্লা আর তফরান জবরদস্ত।